রাজ্যে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কারা কারা যুক্ত ছিলেন এই বিষয়ে অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে 11 জন শিক্ষক এবং 2 জন অশিক্ষক কর্মীর খবর পাওয়া গিয়েছে, এমনটাই খবর সূত্রে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছে। প্রকাশ, তোমার কাছে কি আপডেটস রয়েছে এই বিষয়ে? দেখো মাধুরী, এখন তদন্তকারী অফিসারদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি রাজ্য জুড়ে শিক্ষকদের কোনো র্যাকেট কাজ করছিল যারা বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছে? প্রশ্নটা এই জন্য, সিবিআই তরফে যেটা দাবি করা হচ্ছে যে 2600 অযোগ্য প্রার্থীদের যে তালিকা তৈরি করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করে রাজ্য জুড়ে নতুন করে 37 জন এজেন্ট যারা অ্যাক্টিভ ছিল, যারা বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছে, বিভিন্ন সময়ে আর্থিক লেনদেনে যুক্ত ছিল, এই 37 জনের মধ্যে যেটা সিবিআই সূত্রের খবর, 13 জন হচ্ছে স্কুলের সঙ্গে যুক্ত, বিভিন্ন স্কুলের শিক্ষক এবং নন টিচিং স্টাফ। এই 13 জনের মধ্যে 11 জন শিক্ষকরা রয়েছেন, যেটা প্রাথমিকভাবে সিবিআই সূত্রের খবর। 11 জন শিক্ষক এবং 2 জন নন টিচিং স্টাফ যারা কিন্তু স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের নাম পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ যে তারা কিন্তু বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার যে র্যাকেট অ্যাক্টিভ ছিল রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলে, তারা কিন্তু কর্মরত। এবার যেটা সিবিআই সূত্রের খবর, যেহেতু অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদে তাদের নাম উঠে এসছে, তাদের প্রত্যেককে তলব করা হবে। সোমবারের পর থেকে এই 37 জনকে দফায় দফায় তলব করা হচ্ছে, তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করবেন তারা। কিন্তু সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলে শিক্ষকরা ছিলেন, তারা কি কোনো র্যাকেট চালাচ্ছিলেন, বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার র্যাকেট? সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, যার উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। মাধুরী, ধন্যবাদ প্রকাশ। নিট কাণ্ডে একের পর এক নতুন তথ্য, এবার বিস্ফোরক চাঞ্চল্যকর স্বীকারোক্তি নিট কাণ্ডে ধৃত অভিযুক্ত অখিলেশ কুমারের। তিনি যেমনটা স্বীকার করেছেন, বিস্ফোরক দাবি করেছেন যে নিটের একদিন আগে প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্র মিলেছিল এবং গোটা বিষয়টি 40 লক্ষ টাকায় রফা হয়েছিল বলে দাবি করেছেন ধৃত অখিলেশ কুমার। এর পাশাপাশি তিনি বলছেন নিট পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে টাকা দিতে হবে, এমনটাই জানিয়েছিল সিকান্দার। দাবি করেছেন অখিলেশের ছেলে কোটায় নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলেও তিনি দাবি করেছেন। নিট কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, আর এবার এরই মধ্যে যে তথ্য সামনে এলো তা হলো নিটের একদিন আগে প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্র মিলেছিল, এমনটাই দাবি করেছেন ধৃত অভিযুক্ত অখিলেশ কুমার। এবং গোটা বিষয়টি 40 লক্ষ টাকায় রফা হয়েছিল। নিট পরীক্ষায় উত্তীর্ণ হলে টাকা দিতে হবে বলে জানিয়েছিল সিকান্দার, এমনটাই বিস্ফোরক দাবি করেছেন অখিলেশ। কোটা থেকে নিটের জন্য প্রস্তুতি নিচ্ছিল তার ছেলে, দাবি করেছেন অখিলেশ কুমার।